প্রথম প্রশ্ন, স্বামীর নাম মুখে নিলে কি অমঙ্গল হয়, কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে কালিমা শরীফ পড়লে বা দোয়া দুরুদ পড়তে দেখলে কি হয়? তৃতীয় প্রশ্ন, মৃত্যুর সময় কি কারণে মানুষ চিৎকার দিয়ে ওঠে? চতুর্থ প্রশ্ন, মোবাইলে বিবাহ করলে কি বিবাহ সহি হয়, কিভাবে করলে সহি হবে? পঞ্চম প্রশ্ন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ কিনা? দেখুন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ কি জায়েজ না, আমরা একটা হাদিসের দিকে দৃষ্টিপাত করি। সহিহ বুখারীর 3016 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নান নারা লা ইউআযাবু বিহা ইল্লাল্লাহ। অর্থাৎ এই হাদিসের সূত্রপাত হলো, একজন সাহাবী কিছু পিঁপড়া হত্যা করলেন। যে পিঁপড়া ক্ষতিকর পিঁপড়া ছিল সেটা হত্যা করলেন আগুনের মাধ্যমে, আগুনে পুড়িয়ে। তখন নবীজি বললেন যে, ওয়া ইন্নান নারা লা ইউআযাবু বিহা ইল্লাল্লাহ, অর্থাৎ আগুন দিয়ে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো প্রাণীকে শাস্তি দেওয়া বৈধ নয়। এজন্য কোনো প্রাণী, ক্ষতিকর প্রাণী অবশ্যই হত্যা করা জায়েজ, সেটাকে নিধন করার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য। যেমন ক্ষতিকর সাপ অথবা এই মশা, যেগুলো মানুষকে বিব্রত করে, ক্ষতি করে, এগুলোকে হত্যা করা যায়, কিন্তু আগুন দিয়ে হত্যা করা বৈধ নয়। আর ইলেকট্রিক ব্যাট দিয়ে যদি মশা মারা হয় তাহলে সেটা আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়, কেননা ইলেকট্রিক ব্যাটের মাধ্যমে মশাটি পুড়ে যায় এবং এই পোড়ার মাধ্যমেই তার মৃত্যু হয়। আবার অনেকে অবশ্যই এক্ষেত্রে বলে যে না, আগে এই মশাটি ইলেকট্রিক শকের মাধ্যমে এই মশাটি আগে অজ্ঞান হয়, এরপরে সেটা পুড়ে যায়। তাদের এই যুক্তি সহি নয়, কেননা আসলে বিষয়টি এতটা সূক্ষ্ম এবং এত দ্রুত উভয় বিষয়টি ঘটে, কোনটা আগে কোনটা পরে অথবা একসাথে কিনা এই বিষয়টি নিশ্চিত নয়। সুতরাং এত সূক্ষ্ম পর্যালোচনায় না গিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা থেকে বিরত থাকতে হবে। ইলেকট্রিক ব্যাট যারা বানায় তাদের জন্য এই ব্যাট বানানো থেকে বিরত থাকতে হবে, আর ক্রয় করা থেকে এবং মশা মারা থেকে এই ব্যাট দিয়ে বিরত থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, মোবাইলে বিবাহ করলে কি বিবাহ সহি হয়, কিভাবে করলে সহি হবে? দেখুন, মোবাইলে বিবাহ আমাদের সমাজে বিভিন্ন ভাবে হয়ে থাকে। যেমন অনেকে প্রেমিক প্রেমিকা তারা মোবাইলে এভাবে বিবাহ করে, উভয় দল অর্থাৎ প্রেমিক প্রেমিকা উভয় মোবাইলে কবুল বলে, তুমি বলো কবুল, সে বলে কবুল, উভয় পক্ষ কবুল বলে নাই, তারা মনে করে বিবাহ হয়ে গিয়েছে। আবার মোবাইলে বিবাহ অনেক সময় মেসেঞ্জারের মাধ্যমে হয়, বলো কবুল, সে কবুল বলে, মনে করে যে বিবাহ হয়ে গেছে। আবার অনেক সময় এমন কি পারিবারিক ভাবে যে বিবাহ, হয়তো ছেলে প্রবাসে আছে এবং মেয়ে হয়তো দেশে, তো সেক্ষেত্রে বিবাহ হয় কি আপনার ভিডিও কলের মাধ্যমে, এখানে হয়তো অনেক লোক উপস্থিত থাকে, কাজে উপস্থিত থাকে, সে বলে যে তুমি বলো কবুল, ওদিকে ছেলে ভিডিও কলে বলে কবুল, মনে করে বিবাহ হয়ে গিয়েছে। এই সমস্ত কোনো পদ্ধতিতে বিবাহ সহি হবে না। বিবাহ শুধুমাত্র মোবাইলে একটা পদ্ধতিতে সহি, সেটা হলো মোবাইলের মাধ্যমে ছেলে অথবা মেয়ে যে কোনো একজন উকিল বানিয়ে দিবে, একজনকে উকিল বানিয়ে দিবে বিবাহের নিজের পক্ষ থেকে। হয়তো ছেলে প্রবাসে আছে, বাহিরে আছে, বিদেশে আছে, সে যদি দেশের কোনো ব্যক্তিকে উকিল বানিয়ে দেয়, উকিল মানে লয়ার না, উকিল মানে হলো তার কাজ, তার কবুলের কাজটা ওই ব্যক্তি তার পক্ষ থেকে করবে। এই কাজের জন্য যদি উকিল বা এই কাজের জন্য যদি তাকে স্থলাভিষিক্ত বানায় এবং সেই বিবাহের মজলিসে কাজী বলবে যে আমি অমুকের মেয়ে অমুককে, অথবা মেয়ের বাবা যদি বলে আমি আমার মেয়েকে অমুকের কাছে বিয়ে দিলাম, এই কথা বলার পরে ওই উকিলে বলবে যে আমি ওই ছেলের পক্ষ থেকে, নাম নির্ধারণ করে বলবো ওই ছেলের পক্ষ থেকে আমি কবুল বললাম, বা তার পক্ষ থেকে আমি তার জন্য কবুল করলাম, এর মাধ্যমে বিবাহ সহি হয়। তো মোবাইলের মাধ্যমে উকিল বানানো যায় বিবাহের, মোবাইলের মাধ্যমে সরাসরি বিবাহ করা যায় না, কবুল বলা যায় না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, মৃত্যুর সময় কি কারণে মানুষ চিৎকার দিয়ে ওঠে? দেখুন, মৃত্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর মৃত্যুর কষ্ট, মৃত্যুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কষ্ট বড় কঠিন, সহিহ বুখারীর বর্ণনা। এছাড়াও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার জিজ্ঞেস করলেন, কাব,
আমাকে আপনি মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে কিছু বলুন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে মৃত্যুর যন্ত্রণা এমন, কারো শরীরের মধ্যে যদি প্রত্যেকটা শিরা উপশিরায় কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়, কাঁটাদার কোনো বৃক্ষকে ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেই বৃক্ষ কোনো শক্তিশালী ব্যক্তি যদি শরীর থেকে সেই গাছ কাঁটাদার বৃক্ষটি যদি টেনে আনে, তাহলে যেমন শিরা উপশিরায় প্রতিটা স্তরে প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা অংশে শরীরের যেমন প্রচন্ড যন্ত্রণা অনুভব হয়, মৃত্যুর যন্ত্রণা এর চেয়েও বেশি কঠিন। যখন প্রাণটা রুহটা শরীর থেকে বের করে নেওয়া হয়, তখন তার এর চেয়ে বেশি আপনার কষ্ট হয়। এজন্যই মৃত্যু ব্যক্তি হয়তো যে ব্যক্তি মৃত্যুর উপকণ্ঠে দাঁড়িয়ে, যে ব্যক্তি মৃত্যুর কাছে দাঁড়িয়ে এই মৃত্যুর আগে এই ব্যক্তি হয়তো চিৎকার এই ব্যথার কারণে করতে পারে। আবার অনেক সময় হা হুতাশের কারণে, প্রিয়জনকে ছেড়ে যাচ্ছে সেই সমস্ত কারণে, আবার ভীতিকর ফেরেশতাকে দেখলে এর মাধ্যমে চিৎকার আসতে পারে। মোট কথা, মৃত্যুর সময়টা আসলে, মৃত্যুর ব্যাপারটা সম্পূর্ণরূপে অলৌকিক এবং এই বিষয়টা যুক্তির বাহিরে। তখন মানুষের সামনে অনেক অলৌকিক বিষয় উদ্ঘাটিত হয়ে যায়, তখন সে সেগুলো দেখতে থাকে, হয়তো জান্নাত দেখে, আবার কেউ জাহান্নাম দেখে। এজন্য দেখা যায় মৃত ব্যক্তি মৃত্যুর আগে এই ব্যক্তিটি উপরের দিকে তাকাতে থাকে, বিভিন্ন দিকে চোখ ঘুরাতে থাকে। তো বিভিন্ন কিছুর আলামত রয়েছে, মৃত্যু অনেক কষ্টের, সেজন্য হতে পারে চিৎকারের বিষয়টি। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কালিমা বা দোয়া দরুদ পড়তে দেখলে কি হয়? দেখুন, স্বপ্নে কালিমা পড়া, দোয়া দরুদ পড়া, তাসবিহ তাহলিল পড়া এটি সৌভাগ্যের একটি স্বপ্ন। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সৌভাগ্যের বার্তা, আবার কখনো কখনো দুর্ভাগ্যের বার্তা বা সতর্ক বার্তা হতে পারে। আর আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে এই দুইটা বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদ, আবার কখনো সতর্ক বার্তা। তো স্বপ্নে কালিমা দেখার, দোয়া দরুদ পড়তে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালিমা পড়তে দেখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, তামজিদ, এই ধরনের কোনো কালিমা, আল্লাহ তাআলার একাত্মবাদের কালিমা, এগুলো পড়তে দেখলে বুঝতে হবে সে বাস্তব জীবনেও ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করবেন এবং সাথে সাথে তার মনের আশা শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। আল্লাহ তাআলা তার মনের আশা কবুল করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া করতে দেখে, দোয়া দরুদ পড়ছে, কালিমা পড়ছে, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার উদ্দেশ্য সফল হওয়া, তথা যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছে সেই উদ্দেশ্য শীঘ্রই তার সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তেমনিভাবে কেউ যদি নিজের জন্য দোয়া করতে দেখে, তাহলে বুঝতে হবে সে তার শুভ সমাপ্তি হবে। অর্থাৎ কালিমা পড়তে দেখা, দোয়া করতে দেখার একটি ব্যাখ্যা হলো তার সমাপ্তি শুভ হবে, ঈমান আমলের উপর সে মৃত্যুবরণ করতে পারবে। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিচ্ছেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিশেষ কোনো দোয়া করছে, বিশেষ দোয়া করতে দেখলে বুঝতে হবে এটি সন্তান জন্ম লাভের আলামত, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তবে স্বপ্নে যদি কেউ দেখে যে কালিমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে পড়ছে, কালিমাকে তিরস্কার করছে, হেয় প্রতিপন্ন করছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার বদ্দিন হয়ে যাওয়ার আলামত, পথভ্রষ্ট হয়ে যাওয়ার আলামত। আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন, তুমি কোনো পথভ্রষ্টতার মধ্যে জড়িয়ে যেতে পারো, সতর্ক বার্তার বিষয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, স্বামীর নাম মুখে নিলে কি অমঙ্গল হয়, কি ক্ষতি হয়? দেখুন, এই বিষয়টি আমাদের সমাজের মা বোনরা খুব বেশি অনেকে পালন করে থাকে, অনেকে মনে করে থাকে। আমাদের মা চাচিরা বা আমাদের চাচি দাদি এদেরকে দেখতাম যে তারা নিজের স্বামীর নাম প্রয়োজন সত্ত্বেও অনেক জোরাজুরি করলেও মুখ দিয়ে উচ্চারণ করানো যেত না। তারা মনে করতো, বা তাদের বিশ্বাস এটা, যারা উচ্চারণ করে না তারা মনে করে যে এতে অমঙ্গল হয়, স্বামীর ক্ষতি হয়, স্বামীর হায়াত কমে যায়, অথবা বিভিন্ন ধরনের খারাপই হয়, বিপদ আপদ আসে। এই বিষয়গুলো সহি নয়। স্বামীর নাম প্রয়োজনের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে, উচ্চারণ করা যেতে পারে, কোনো ক্ষতি নেই, অমঙ্গল নেই। তবে হ্যাঁ, অনেকে আবার বর্তমানে এতটাই আধুনিক হয়ে গিয়েছে যে স্বামীর নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে সম্বোধন করে, এই বিষয়টি আবার বেয়াদবির অন্তর্ভুক্ত। এই কাজ করা যাবে না, এটা শ্রুতিকটু এবং দৃষ্টিকটু। সুতরাং স্বামীকে ইজ্জত সম্মান দিতে হবে, ইজ্জতের সাথে তাকে সম্মানিত নামে ডাকতে হবে, মহাব্বতের নামে ডাকতে হবে, নাম ধরে ডাকা থেকে বিরত থাকতে হবে। তবে প্রয়োজনের ক্ষেত্রে নাম উল্লেখ করা যেতে পারে।